পরের ম্যাচে বাদ পড়তে চলেছে রাহানের ভুল সিদ্ধান্ত ডুবছে কলকাতা কিং রাইডার, নাকি তিনি আসল হিরো কেকেআর এর আইপিএল 2026 নিউজ। বন্ধুরা, তোমরা যদি সত্যি কেকেআর টিমকে ভালোবাসো মন থেকে, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট এবং শেয়ার করুন, ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি। বন্ধুরা, আজিঙ্কে রাহানেকে সত্যি কেকেআর এর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, নাকি তিনি সেই মানুষ যার একটা সাহসী সিদ্ধান্ত ম্যাচ জিতে গেল কলকাতা নাইট রাইডার লখনৌর বিরুদ্ধে। সেই ম্যাচ এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে পুরো ক্রিকেট দুনিয়া অবাক। একদিকে রাহানের ব্যাটিং নিয়ে সমালোচনা, অন্যদিকে তার ক্যাপ্টেনশিপের প্রশংসা। শেষ ওভারে কার্তিক টাগের হাতে বল তুলে দেয়, আর তারপর সুপার ওভারে সুনীল নারায়ণকে আনা। এই দুই সিদ্ধান্ত এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, রাহানেকে সত্যি ভুল করেছে, নাকি আমরা তার প্ল্যানটাই বুঝতে পারছি না? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা পুরো ম্যাচের প্রতিটা মুহূর্তের বিশ্লেষণ করব। আর আপনি যদি সত্যিকারের কেকেআর এর ফ্যান হন, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখো আমি কেকেআর। তো বন্ধুরা, শুরুতে আসি ম্যাচের কথায়। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচটা একেবারে বলাররা কন্ট্রোল করেছিল। শুরু থেকে দুই দলের মধ্যে জমে উঠে হাড্ডাহাড্ডি লড়াই। কেকেআর এর ব্যাটিং শুরুটা ভালো হলেও মাঝখানে কয়েকটা দ্রুত উইকেট পড়ে যায়। যেখানে মনে হচ্ছিল 200+ রান হবে, সেখানে চাপের মুখে রান কমে যায়। এখানেই আবার প্রশ্ন উঠেছে রাহানের ব্যাটিং নিয়ে। আজিঙ্কে রাহানে একজন অভিজ্ঞতা ব্যাটার, একজন ক্যাপ্টেন, কিন্তু এই সিজনে তার ব্যাটে কি সত্যি রান আসছে? না, একটা হাফ সেঞ্চুরি ছাড়া বড় রান নেই। প্রতিটি ম্যাচে তিনি শুরু পাচ্ছেন, কিন্তু সেটাকে বড় ইনিংস পরিণত করতে পারছেন না। যখন ওপেনাররা রান পায় না, তখন মিডল অর্ডারে চাপ পড়ে যায়। রিঙ্কু সিং, কামরেন গ্রিন সবাইকে বাড়তি দায়িত্ব নিতে হয়। আর এখানেই ফ্যানদের প্রশ্ন, রাহানেকে কি ওপেনিং এ ছেড়ে নিচে নামা উচিত? সুনীল নারায়ণকে কি আবারও ওপেনিং এ আনা উচিত? আমার মতে হ্যাঁ, কারণ নারায়ণ পাওয়ার প্লেতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তার অ্যাগ্রেসিভ ব্যাটিং শুরুতে বোলারদের চাপে ফেলে দেয়, আর রাহানে 3 নম্বরে নেমে ইনিংস ধরে রাখতে পারেন। এবার আসি ম্যাচের সবচেয়ে বড় বিতর্ক। শেষ ওভারে জয়ের লখনৌর দরকার ছিল বেশ কিছু রান। সবাই ভেবেছিল অভিজ্ঞতা বোলার আসবে, কামরেন গ্রিন আছে, মেহবাব আরোরাও আছে, কিন্তু রাহানে বল তুলে দিলেন কার্তিক টাগির হাতে। স্টেডিয়ামে থাকা ফ্যানেরা অবাক, ব্যাগ আউটে অবাক, কমেন্টেটররাও অবাক। কার্তিক প্রথম বল থেকে চাপে পড়ে গেল, লাইন লেন ঠিক রাখতে পারলো না। মোহাম্মদ শামি দুর্দান্ত শট খেললো, 1 ওভারে 17 রান। ম্যাচ চলে গেল সুপার ওভারে। সোশ্যাল মিডিয়ায় যখন আগুন রাহানের আউট, অর্জ ক্যাপ্টেনশিপ, গ্রিন কোথায়? সবাই রাহানেকে দোষ দিতে শুরু করলো। কিন্তু বন্ধুরা, এখানে আসল গল্পটা শুরু। সুপার ওভারে সবাই ভেবেছিল এবার কামরেন গ্রিন বল করবে, কারণ ওর পেস আছে, এক্সপিরিয়েন্স আছে, প্রেসার হ্যান্ডেল করতে পারে। কিন্তু না, রাহানে সবাইকে চমকে দিয়ে বল তুলে দিলেন সুনীল নারায়ণের হাতে। এই সিদ্ধান্ত ছিল পুরো মাস্টার ক্লাস, কারণ সামনে ছিল দুই বাহাতি ব্যাটার, নিকলেশ পুরান আর ঋষভ পান্ট। ব্রাভো, অভিষেক নায়ার আর রাহানে মিলে প্ল্যান করেছিল পেস দিলে মার খাবে, স্পিন তো ট্র্যাপ করতে হবে। আর ঠিক সেটাই হলো। প্রথম বলে নারায়ণ এলেন, বল করলেন এবং বুম, নিকলেশ পুরান ক্লিন বোল্ড। পুরো স্টেডিয়ামে ফেটে পড়লো। কেকেআর ফ্যান পাগল হয়ে গেল। এরপর পান্ত ঠিক মতো কন্টেন্ট করতে পারলো না। নারায়ণ মাত্র কয়েক রান দিলেন, আর এই 1 ওভারে ম্যাচ ঘুরে গেল। যে রাহানে একটু আগেও সবাই গাল দিচ্ছিল, সেই রাহানেকে সবাই জিনিয়াস বলতে শুরু করলো। এটাই ক্রিকেট বন্ধুরা, একটা ডিসিশন আপনাকে ভিলেন বানাতে পারে, আবার একটাই ডিসিশন আপনাকে হিরো বানিয়ে দিতে পারে। তবে একটা কথা মানতেই হবে, রাহানের ব্যাটিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। ক্যাপ্টেনশিপ ভালো হতে পারে, কিন্তু একজন ক্যাপ্টেন যদি নিজে রান না করেন, তাহলে দলের কনফিডেন্স কমে যায়। আগামী ম্যাচে যদি রাহানে আবার ফ্লপ করেন, তাহলে ম্যানেজমেন্ট বড় সিদ্ধান্ত নিতে পারে। হয়তো তাকে ওপেনিং থেকে সরানো হবে, হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার হবে, অথবা উইকেট কেস বাদও করতে পারে। এবার আসি কেকেআর এর পসিবল নিউ প্লেইং 11 নিয়ে। ওপেনিং এ সুনীল নারায়ণ এবং টিম শেফার্ড, দুজনেই দারুণ ওপেনিং শুরুয়াত যদি ভালো দেয়, তাহলে টিমকে ওখান থেকে ম্যাচ জিতাতে পারে। 3 নম্বরে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে কামরেন গ্রিন, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে রেবমন পাউল, 9 নম্বরে মতিশা পাতিরানা, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, আর 11 নম্বরে
বেবাব আরোরা, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার হতে পারে আমাদের মাস্টার ক্লাস কার্তিক ত্যাগী। এই লাইন আপটা অনেক বেশি ব্যালেন্স, ব্যাটিং ডিপ হবে, বোলিং ও স্ট্রং হবে। আর একটা বড় কথা, কেকেআর বোলাররা এই সিজনে অসাধারণ করছে। নারায়ণ, বেবাব, গ্রিন সবাই দারুণ করছে। এই বোলিং ইউনিট যদি এমনই পারফর্ম করে কেকেআর অনেক দূরে যাবে, কিন্তু ব্যাটিং এ ঠিক করতে হবে, না হলে নকআউটের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এখন আপনাদের পালা। আপনার কি মনে হয়, রাহানে কি কেকেআর এর ভিলেন নাকি হিরো? নারায়ণকে কি আবার ওপেনিং এ আনা উচিত? পরের ম্যাচে রাহানে ফ্লপ করলে কি বাদ পড়বেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।